শখের বাড়ি তৈরি করার জন্য জায়গা প্রস্তুত করা খুব বেশি প্রয়োজন। জায়গা প্রস্তুত না করে পরিকল্পনা মাফিক কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আর জায়গা প্রস্তুত করতে হলে কিছু তো কষ্ট করতেই হবে প্রথমে। আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওতে দেখেছিলেন আলামিন অনেকগুলো গাছের ডালপালা কেটেছিল যাতে করে আমার শখের বাড়িতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে। ডালপালা সব কেটে সাইজ করে খড়ির জন্য রোদেও দেওয়া হয়েছে। এরপরে আজকে শুরু হলো মাটি সমান করার কাজ। কোনো কিছু পরিকল্পনা মাফিক করতে গেলে স্টেপ বাই স্টেপ সব কাজে এগোতে হয়। আমাদের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। গাছগুলো কেটে নিয়ে যাওয়ার পরে মাটিগুলো সব এবড়ো থেবড়ো গর্ত হয়েছিল বললে ভুল হবে, এখনো আছে। এগুলো প্রথমে ভালোভাবে সমান করে নিতে হবে। আলামিন অনেকক্ষণ যাবৎ গর্তগুলো ভরাট করে ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমিও কোদাল হাতে নিয়ে কিছুটা আমিও ভরাট করে নিচ্ছি। আমার কাছে মনে হয় নিজের যে কোনো কাজ করতে কোনো লজ্জা নেই, সেটা হোক বাসার ভিতরের কোনো কাজ কিংবা বাসার বাইরে। একদিকে আমার সম্পর্কে এক খালা শাশুড়ি হয়, উনি ঝাড়ু দিয়ে দিচ্ছে, অন্যদিকে আমি আর আলামিন এক এক করে গর্তগুলো ভরাট করার এক পর্যায়ে আমিও ক্লান্ত হয়ে পড়ি। ঠিক তখন আলামিন আমার হাত থেকে কোদাল নিয়ে গর্ত ভরাট করা শুরু করে দেয়। এখানে প্রচুর বালা মাটি, একটু বাতাস হলে উড়ে এসে গায়ে পড়ে, গত ভিডিওতে আমি বলেছিলাম। আর এ কারণে এখানে গর্তগুলো ভরাট করার পর মাটি ফেলতে হবে। একদিকে ওই খালা পুরো জায়গাটা ঝাড়ু দেওয়ার পর অনেকগুলো পাতা জমিয়েছে। গ্রামে কিন্তু এটা অনেক বড় শান্তি, খড়ি কিনে রান্না করতে হয় না, গাছের পড়ে থাকা পাতা দিয়েই অনায়াসে রান্না করে খাওয়া যায়। শাশুড়ি মা এ জায়গাটাতে লাউ গাছ লাগিয়েছিলেন, আর লাউ গাছ বেড়ে ওঠার জন্য মাচা দেওয়াটা খুবই প্রয়োজন। শখের বাড়ি তৈরি করার জন্য লাউ গাছটাও কিন্তু কেটে ফেলতে হয়েছে। লাউ গাছ কাটার সাথে সাথে মাচাটাও খুলে ফেলা হয়েছে, কিন্তু পড়ে আছে কিছু খুঁটি, আর সেই খুঁটিগুলো আলামিন এক এক করে তুলে ফেলছে। আর এই দিকে দেখেন আমার সোনা বাবাটাকে সময়ের অভাবে কোলে নিতে পারি না। আমি এখানে খুব বেশি কাজ না করলেও আলামিন কাজ করছে, ওগুলোর ভিডিও ক্লিপ নিতে হয়। আর এই দিকে দেখেন আমার শ্বশুর বীজ শুকানোর জন্য কত বড় চাতাল বানিয়েছে। আজ কিন্তু উনি পৃথিবীতে নেই, আজ থেকে 6 বছর আগে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। কিন্তু ওনার শখের বীজ শুকানোর চাতাল এখন সবাই ব্যবহার করছে। মানুষটা আজ পৃথিবীতে নেই, কিন্তু রয়ে গেছে সব স্মৃতিগুলো। ওনার সব কথাগুলো যেন স্পষ্ট হয়ে আছে। তো যাই হোক, সব কাজ করার পর আলামিন পেঁপে গাছের বাকি খড়িগুলো রোদে দিয়ে দিচ্ছে, সাথে কিন্তু ওই খালা শাশুড়িও রোদে দিচ্ছে। খড়িগুলো রোদে দেওয়া হয়ে গেলে ফাইনালি জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিল। এখানে কিছু কাঁঠাল গাছের চারা লাগিয়েছিল শাশুড়ি মা, সেই চারাগুলো এখান থেকে উঠিয়ে ফেলা হচ্ছে। আসলে একটা জিনিস নতুন করে প্রস্তুত করতে কত জিনিস ক্ষতি হয়, তাই না? কাঁঠালের চারা গাছগুলো যেখানে লাগাবে সেখানে নিয়ে যাচ্ছে আলামিন। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।